নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশনের নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ও নারীসহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। তাদের 6 জনকে 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক 2 মামলায় 10 দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদির 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনানি ওরফে আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমতুল্লাহ, হাসান। তারা সবাই মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। সেই সঙ্গে আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানও রয়েছেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকা আগে নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল। র্যাব ও পুলিশ গোপন সংবাদ পায় যে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। রিমান্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব 11। এ সময় আসামিদের কাছ থেকে 21,39,100 টাকা উদ্ধার করে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মঈনুদ্দিন কাদের সাহেবের আদালতে 10 জন আসামি উপস্থাপন হয়। এর মধ্যে 6 জনের রিমান্ডের আবেদন করেন 10 দিনের। এরা হল আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, আসমতুল্লাহ, হাসান। এদের 2টা মামলা সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর 28/3/2025, সিদ্ধিরগঞ্জ মামলা নম্বর 29/3/2025। এদের কাছ থেকে 21,39,000 টাকা পায়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে বিদ্ধ করে এবং তাদের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী থেকে যাদের বিদ্ধ করে তাদের কথা মতো ময়মনসিংহ থেকে আরও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তা বিস্তর শুনানি আনতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 6 জনকেই 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 2 মামলা রিমান্ড মঞ্জুর করেন এবং 15 দিনের মধ্যে এই রিমান্ড কার্যকর করার জন্য ঘোষণা দেন, আদেশ প্রদান করেন। হ্যাঁ, নারী আছে কিন্তু তাদেরকে রিমান্ডের আবেদন করে নাই। একজন অপ্রাপ্ত বয়স্ক আছে, তাকেও রিমান্ড চায় নাই। হ্যাঁ, 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে। তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই। তারা অবৈধভাবে তারা এই বাংলাদেশে প্রবেশ করছে। এই জন্য তারা যে আরও অনেক অপকর বা ক্ষতিকরণ করতে পারে বিধায় তাদের এই মূল রহস্য, কেন তারা বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন তাদের উদ্দেশ্য কি করবে তারা, এই সমস্ত যে অশুভ পরিকল্পনা এগুলো উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নাফিজ আশরাফ, PNN TV 24।